গুড মর্নিং স্টুডেন্ট। আজকে আমরা ভেক্টরের পরের পর্ব আনলাম। আগের দিন শিখেছি আমরা স্কেলার প্রোডাক্ট এবং তার বেশ কিছু নিউমেরিক্যাল প্রবলেম। তো আজ আমরা শিখবো হচ্ছে ভেক্টরের ক্রস প্রোডাক্ট অর্থাৎ ক্রস গুণ। ভেক্টরের গুণের ক্ষেত্রে আমি কি বলেছি, ভেক্টরের গুণের ক্ষেত্রে আমরা দুই রকম পদ্ধতি অবলম্বন করি, একটা হচ্ছে ডট আর একটা হচ্ছে ক্রস। ডট প্রোডাক্টে কি হয়, গুণ হওয়ার পরে ফলাফল দেওয়াই হচ্ছে গিয়ে একটি স্কেলার কোয়ান্টিটি, একে বলা হয় ভেক্টরের স্কেলার গুণ। আর দুটো ভেক্টরে গুণ হওয়ার পর যদি ফলাফলটা একটা ভেক্টর রাশি হয় তখন তাকে বলা হচ্ছে ক্রস গুণ। বোঝা গেল? তো চলো শুরু করি। ফার্স্ট, এ একটা ভেক্টর আছে, সাপোজ একটা ভেক্টর হচ্ছে গিয়ে এ, আর আর একটা ভেক্টর ধরো আছে বি ভেক্টর। কি বললাম বোঝা গেল? এটা হচ্ছে এ ভেক্টর আর এটা হচ্ছে বি ভেক্টর। এই ভেক্টর দুটোর মধ্যবর্তী কোণ আমি ধরলাম থিটা। বোঝা গেল? এদের যদি আমি ভেক্টর গুণ করি তাহলে লিখবো কিরকম ভাবে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। আগে কি এসেছিল, এ ডট বি ইজ ইকুয়াল টু এ বি কস থিটা, এখানে কি আসছে, এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি সাইন থিটা। আমি আগে কি বলেছি দেখো, এ হচ্ছে গিয়ে এখানে এ ভেক্টরের মান, বি হচ্ছে বি ভেক্টরের মান। ভালো করে লিখি, ধরো যদি mod of a into mod of b into sin theta, তাহলে এখানে এ একটা কিন্তু সাংখ্য মান, বি এখানে রিপ্রেজেন্ট করছে, mod of b রিপ্রেজেন্ট করছে একটা সাংখ্য মানকে, সাইন থিটা, থিটা নিশ্চয়ই কোনো একটা ভ্যালু দেওয়া থাকবে। তাহলে থিটার যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে সাইন থিটাও একটা কোনো সাংখ্য মান বেরোবে। তাহলে এই তিনজনে গুণ করার পর একটা সংখ্যাই পাবো, এটা কিন্তু ভেক্টরকে নির্দেশ করছে না। কিন্তু আমি কি বলেছি, গুণটা হচ্ছে গিয়ে এখানে ক্রস গুণ হচ্ছে গিয়ে ভেক্টর গুণ। ক্রস গুণ যেহেতু ভেক্টর গুণ, সেই জন্য এখানে এই পুরো যে ভেক্টরটা পেলাম, এদের দুজনে গুণ করার পর একটা নতুন ভেক্টর জন্ম নেবে। এই দুটো ভেক্টরকে গুণ করার পর যদি একটা নতুন ভেক্টর জন্ম নেয় তখন সেই ধরনের গুণকে বলা হচ্ছে ক্রস গুণ। তাহলে নতুন যদি একটা ভেক্টর আমি ধরলাম সি তৈরি হলো, কি তৈরি হলো, সি ভেক্টর তৈরি হলো। তাহলে এই সি ভেক্টর যদি হয় তাহলে সি ভেক্টরটার মান তো হলো এইটা, তাই না? ডাইরেকশন তাহলে কি হবে, তাহলে ডাইরেকশন হচ্ছে ইটা ক্যাপ। ইটা ক্যাপ কোন দিকে কাজ করছে, সি ভেক্টরের ডাইরেকশন যেদিকে সেই দিকে ইটা ক্যাপ কাজ করছে। ক্লিয়ার? বোঝা গেল না গেল না? বোঝা গেছে। এবার ছবি দিয়ে একটু ভালো করে বোঝার চেষ্টা করি যে কি দাঁড়ালো। আগে এটাকে ছোট করি। মাঝে সাঝে এটা ডিস্টার্ব করতে লাগে। যাই হোক, তাহলে ছবি দিয়ে যদি বোঝার চেষ্টা করি কি রকম, দেখো এখানে আমি কিছুটা ছবি এঁকে রেখেছি। এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এ আর বি এর ভিতরে যদি ক্রস গুণ করি তাহলে তার ফলাফল দাঁড়াবে হচ্ছে এটা, তার ফলাফল দাঁড়ালো এটা। এ ক্রস বির ফলাফল হচ্ছে এটা। এখন আপাতত শুধু যা বলছি সেটুকু শোনো, ডাইরেকশন কিভাবে কি ধরবো না ধরবো এখনই বলছি। তাহলে এ ক্রস বির ডাইরেকশন হচ্ছে এটা, বা এ ক্রস বির ফলাফল হচ্ছে এটা, এবং তার দিক হচ্ছে এটা। তাহলে আমি কি বলেছিলাম, সি ভেক্টর হচ্ছে কি এ ক্রস বির ফলাফল, তাহলে এটাকে বলতে পারি সি ভেক্টর, তাই নাকি? তাহলে সি ভেক্টর সমানই হচ্ছে এ ভেক্টর ক্রস বি ভেক্টর হলো। এবার যদি আমি লিখতাম, কি লিখতাম, যদি লিখতাম যে বি ক্রস এ, তাহলে কি হতো, বি ক্রস এ যেহেতু এ ক্রস বির উল্টো, সেই জন্য এখানে কিন্তু এর ডাইরেকশন হয়ে যেত পুরোপুরি উল্টো, কারণ এটা একটা ভেক্টর রাশি, তার মানে শুধু মান নেই,
ডাইরেকশনও আছে, ডাইরেকশন থাকলে পরে এ ক্রস বি যদি এটা বোঝায় তাহলে বি ক্রস এ মানে হচ্ছে এটাকে বোঝাচ্ছে, বা মাইনাস এ ক্রস বি এটাকে বোঝাচ্ছে। আবার বলছি, এ আর যে বি ভেক্টর আছে তাতে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে পরে পাবো হচ্ছে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। এ বি সাইন থিটা ইটা ক্যাপ যেটা আছে তার ডাইরেকশন কোনটা, এটাকে ধরছি। তাহলে বি ক্রস এ কাকে রিপ্রেজেন্ট করছে, বি ক্রস এ রিপ্রেজেন্ট করছে মাইনাস এ ক্রস বি সাইন থিটা ইটা ক্যাপ, মানে উল্টো দিকটা। মাইনাস মানে বোঝাচ্ছে এই ভেক্টরের ঠিক অপোজিট দিকে। বোঝা গেল না গেল না? তাহলে একটা জিনিস লক্ষ্য করলাম যে ডট প্রোডাক্টে যেমন এ, ডট প্রোডাক্টে যেমন এ ডট বি সমান বি ডট এ লিখতে পেরেছিলাম, ক্রস প্রোডাক্টে কিন্তু লেখা যাচ্ছে না। এ ক্রস বি নট ইকুয়ালস টু বি ক্রস এ। কেন লিখতে পারছি না? কারণ এই দুটো ভেক্টর একে অপরের সাথে 180 ডিগ্রি কোণে থাকবে বা বিপরীত দিকে থাকবে। এটা হচ্ছে 180 ডিগ্রি কোণ। বোঝা গেল? ডাইরেকশন এবার বুঝবো কি করে? আমরা কোনো একটা জায়গায় যদি ক্রস প্রোডাক্ট করি, ডাইরেকশন বার করার সব থেকে সহজ উপায় কি? দেখো, সব থেকে সহজ উপায় হচ্ছে, এটা হচ্ছে গাণিতিক রূপ, লিখে নাও, লিখে নাও। ওকে, চলো। ডাইরেকশন, ডাইরেকশন বার করার দুটো উপায় আছে। কটা উপায়? দুটো উপায় আমরা ডাইরেকশন বার করতে পারি। আমার মতে বলে সব থেকে ভালো রুলস হচ্ছে থামস রুলস। থাম রুলে কি বলছে, এ ভেক্টর সাথে যদি বি ভেক্টরের গুণ করি, এ ভেক্টরের সাথে যদি বি ভেক্টরের গুণ করি, তাহলে এ ভেক্টর এটা, এইটা হচ্ছে এ ভেক্টরের ডাইরেকশন। বোঝা গেল? বি ভেক্টরের দিকে যাচ্ছি, ধরে নাও বি ভেক্টরটা এদিকে আছে, তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ থেকে বি এর দিকে যাচ্ছি। বোঝা গেল না গেল না? আবার বলছি, এটা হচ্ছে বি ভেক্টর আর এটা হচ্ছে এ ভেক্টর। তাহলে এই থাকলো এ আর বি ভেক্টর, হলো। এবার এ থেকে বি এর দিকে যাচ্ছি, গেলাম, আমার বুড়ো আঙুল যেদিকে থাকবে সেটা হচ্ছে ডাইরেকশন। এ থেকে বি এর দিকে যখন যাচ্ছি, আমার বুড়ো আঙুল যেদিকে থাকবে সেটা হচ্ছে ডাইরেকশন। এবার দেখো, ভালো করে তাকিয়ে দেখো, বি ক্রস এ কেন উল্টো হলো? তাহলে এইটা হচ্ছে বি, এখন এটা বি, আর এটা হচ্ছে এখন এ। আমি তাহলে বি থেকে আমি এর দিকে যাচ্ছি, বি থেকে এর দিকে যেতে গেলে আমাকে হাতটা এইরকমই রাখতে হবে। এইরকম রেখে আমি বি থেকে এর দিকে কখনোই যেতে পারবো না। তাহলে বি থেকে এর দিকে যাচ্ছি, বুড়ো আঙুল কোন দিকে? নিচের দিকে, তাহলে ডাইরেকশন হচ্ছে নিচের দিকে। এটা সব থেকে বেস্ট। কেন কি? এখানে কোনো ইনস্ট্রুমেন্ট পত্র কোনো কিছু ভাবনা চিন্তা করার দরকার নেই। আর একটা আছে, সেটা হচ্ছে রাইট হ্যান্ড স্ক্রু রুলস। কোনো একটা স্ক্রু ড্রাইভার বা কোনো একটা স্ক্রুকে যদি তুমি ডান পাকের স্ক্রুকে যদি ঘোরাও, তাহলে স্ক্রুটা ঘুরতে ঘুরতে যেদিকে যাবে সেটা হচ্ছে তার ডাইরেকশন। তাহলে এখানে তোমাকে মাথায় রাখতে হবে যে ডান পাকের স্ক্রু কোন দিকে যায়। যদি মাথায় পরীক্ষা হলে গিয়ে গুলিয়ে যায় যে কোন দিকেও আসলে যায়, তাহলে ভুল হবার সম্ভাবনা কিন্তু মারাত্মক। কিন্তু এই রাইট হ্যান্ড পাম রুলস কিন্তু এখানে কোনো ভুলের জায়গায় নেই। তাহলে আবার বলছি, এটা হচ্ছে এ ভেক্টর, নিজের হাত এরকম করো, করো নিজের হাত, এটা হচ্ছে এ ভেক্টর। আর মনে মনে ভাবো এটা হচ্ছে বি ভেক্টর। ভাবতে হবে, কারণ তোমার এই থাম যেদিকে থাকবে তার অপোজিটে থাকবে হচ্ছে দ্বিতীয় ভেক্টরটা। তাহলে এদিকে আছে বি ভেক্টর, এ থেকে বি এর দিকে যাচ্ছি, এ থেকে বি এর দিকে যাচ্ছি, বুড়ো আঙুল কোন দিকে আছে? উপর দিকে। তাহলে ডাইরেকশন কোন দিকে? উপরের দিকে। সেই জন্য এ ক্রস বি হয়েছিল উপরে। এবার দেখো বি ক্রস এ আনছি, তাহলে এটা হচ্ছে বি, চলো চলো বি, এটা ছিল এ, এটা এ। তাহলে এখন কোন দিকে যাচ্ছি? এই দিকে, বি থেকে এর দিকে। তাহলে ছবিটা দেখালে কিরকম দাঁড়াবে? এটা হচ্ছে এ, এর দিকে থাম পাম, এর দিকে পাম, বি ভেক্টর কোন দিকে? এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণ থিটা। তাহলে কত ডিগ্রি আমি সরবো? থিটা কোণ সরছি এ থেকে বি এর দিকে, এ থেকে বি এর দিকে। কালার চেঞ্জ করছি যাতে বুঝতে সুবিধা হয় ডাইরেকশনটা। এ থেকে বি এর দিকে, তাহলে এ থেকে বি এর দিকে যাওয়া মানে বুড়ো আঙুল এদিকে, ডাইরেকশন হচ্ছে এটা। এটা তাহলে কাকে নির্দেশ করছে? এ ক্রস বি কে। এবার দেখো, বি থেকে এর দিকে, বি থেকে এর দিকে, বোর্ড থেকে বাইরের দিকে,
তাহলে বি থেকে এর দিকে আসা মানে বুড়ো আঙুল কোন দিকে, নিচের দিকে। তাহলে বি থেকে এর দিকে মানে যদি আমি উল্টো দিকে আসি তাহলে ডাইরেকশন বোঝাচ্ছে নিচের দিকে। এটা তাহলে কাকে বোঝাচ্ছে, বি ক্রস এ কে বোঝাচ্ছে। বোঝা গেল না, গেল না? ফলাফল কি করে বার করতে হয়, এ ক্রস বি মানে কি বললাম, এ বি সাইন থিটা ইটা ক্যাপ। তাহলে ইটা ক্যাপের ডাইরেকশন কোনটা, অবশ্যই ইটা ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর। চলো এটাকেও কালার চেঞ্জ করে দিই। ইটা ক্যাপের ডাইরেকশন নিশ্চয়ই তাহলে এদিকে আছে, এটা হচ্ছে ইটা ক্যাপ নাকি। ইটা ক্যাপ কাকে নির্দেশ করে, ইটা ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। আমরা ভেক্টর পড়েছি যখন, বেসিক ইনফরমেশন অফ ভেক্টর বাই নোজা বেঙ্গলিতে গিয়ে সার্চ করবে, প্রত্যেকটা টাইপের ভেক্টর কত রকমের কি হয় সব ডিটেলসে আলোচনা করা আছে। তাহলে এখানে কি বলা হয়েছিল, ভেক্টরের দুটো অংশ নিয়ে তৈরি। কটা অংশ, দুটো। একটা হচ্ছে ভেক্টরের মান, দ্বিতীয়টা ভেক্টরের ডাইরেকশন। মান তো হচ্ছে গিয়ে সংখ্যা কোনো একটা ডাইরেকশন নির্দেশ করে, কে কে ডাইরেকশন নির্দেশ করে, ইউনিট ভেক্টর বা একক ভেক্টর। তাহলে এখানে একক ভেক্টর কে, ইটা ক্যাপ। ইটা ক্যাপ হচ্ছে কি এখানে ইউনিট ভেক্টর, এটা নির্দেশ করছে এ ক্রস বি যে ভেক্টরের মানটা বেরোবে সেটার ডাইরেকশন কোন দিকে। বোঝা গেল, লিখে নাও, হয়েছে। চলো নেক্সট। এখন ইউনিট ভেক্টররা কিভাবে ক্রস প্রোডাক্টে বিহেভিয়ার করবে সেইটা জানাটা খুব জরুরি। যতক্ষণ না পর্যন্ত ইউনিট ভেক্টরদের ভিতরে একটার সাথে আর একটা ক্রস প্রোডাক্ট হলে বা সমজাতীয় ইউনিট ভেক্টরের ভিতরে ক্রস প্রোডাক্ট হলে তার ফলাফল কি আসবে সেটা যদি ক্লিয়ার আইডিয়া না থাকে তাহলে গুণ ঠিকঠাক ভাবে করা যাবে না। কি বললাম, মাথায় ঢুকলো? তাহলে আমরা জানি যে তিনটে ডাইরেকশন থাকে। কি কি ডাইরেকশন, একটা হচ্ছে এক্স অ্যাক্সিস, একটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর একটা হচ্ছে জেড অ্যাক্সিস, তাই তো? এক্স অ্যাক্সিসের দিকে যে ইউনিট ভেক্টর কাজ করে তাকে কি বলি, আই ক্যাপ। তাহলে আই ক্যাপ কোন দিকে কাজ করছে, এদিকে, আই ক্যাপ। ওয়াই অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর কাজ করে তাকে কি বলি, জে ক্যাপ। তাহলে জে ক্যাপ কাজ করছে এদিকে, এটা হচ্ছে জে ক্যাপের ডাইরেকশন। আর জেড অ্যাক্সিস বরাবর যে ইউনিট ভেক্টর কাজ করে তাকে বলি কে ক্যাপ, এটা হচ্ছে কে ক্যাপ। ক্লিয়ার, মাথায় ঢুকেছে? এবার গুণ করি, দেখো সুন্দরভাবে দেখো। ফার্স্ট ধরো আই আর জে এর গুণ করছি, আই ক্যাপ ক্রস জে ক্যাপের গুণ হচ্ছে আই ক্যাপ ক্রস জে ক্যাপ। সূত্র কি বলে, মড অফ আই ক্যাপ ইন্টু মড অফ জে ক্যাপ সাইন। আচ্ছা এখানে থিটা কত হবে, কি বলো থিটা কত হবে এখানে, হ্যাঁ 90 ডিগ্রি। দেখো দুটো অ্যাক্সিসের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে থাকে। তাহলে এটা হচ্ছে সাইন, আহা সাইন 90 ডিগ্রি হলো। এবার ফলাফল যেটা বেরোলো, মান যেটা বেরোলো সেটা তো ডাইরেকশন থাকতে হবে। ডাইরেকশন নিয়ে একটু পরে কথা বলছি, আগের ফলাফলটা কত হচ্ছে দেখি। আচ্ছা মড অফ আই মানে বলতে চাইছে আয়ের বা আই ক্যাপের মান কত। তাহলে ইউনিট ভেক্টরের মান কত হয়, কত হয় ইউনিট ভেক্টরের মান, 1 হয়। তাহলে মড অফ আই ক্যাপ মানে হচ্ছে 1। একই রকম ভাবে মড অফ জে ক্যাপ মানে কত, 1। একই রকম ভাবে সাইন 90 ডিগ্রির ভ্যালু কত, 1। তাহলে দেখতে পাচ্ছি ফলাফল হয়ে গেল তিনটে 1 এ গুণ করে 1। খেয়াল করো ভালো করে, সাইন 0 0, সাইন 0 0, সাইন 90 ডিগ্রি কত, 1। তাহলে তিনটে আয়ের তিনটে 1 এর গুণ হওয়ার ফলে এর মান অর্থাৎ সাংখ্য মান যেটা দাঁড়াচ্ছে সেটা কিন্তু 1। একদম ক্লিয়ার, বোঝা গেছে, পরিষ্কার। এবার যেটা রয়ে গেল সেটা হচ্ছে ডাইরেকশন, অর্থাৎ আই ক্রস জে করার পর তার ডাইরেকশন কোন দিকে কাজ করবে সেটা নিয়ে কথা। আমি কি বলেছিলাম যে আই ক্রস জে মানে বা এ ক্রস বি মানে যে ভেক্টর সি জন্ম নিল তার ডাইরেকশন হবে এ এবং বি উভয়ের উপরে লম্ব। ভালো করে শোনো, ধরো দুটো পেন নি, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর।
তাহলে এ আর বি এর ভিতরে যদি ক্রস প্রোডাক্ট করি তাহলে তার লব্ধি হবে এদিকে। বোঝা গেল না গেল না? মাথায় ঢুকলো কি বলতে চাইলাম? এ আর বি এর ভিতরে যদি গুণ করি তার লব্ধি হবে দুজনের সাথেই লম্ব। দেখো এই পেন্সিলটা এই পেনটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, এই পেন্সিলটা এই পেনটার সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে। ধরাটা খুব চাপ হচ্ছে, দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল না? দুটোই 90 ডিগ্রি অ্যাঙ্গেল। বোঝা গেল কি বলতে চাইলাম? এটা হচ্ছে ফিজিক্যালি এটা দেখতে কেমন সেটাকে বোঝাচ্ছি। এদের ভিতরে কম কোণ ছোট বড় হতে পারে, অসুবিধা কিছু নাই। এই যে এ আর বি ভেক্টরের ভিতরে কোণ ছোট বড় হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু এ অর্থাৎ লব্ধি সকল সময় এই ভেক্টরটার সাথেও 90 ডিগ্রিতে থাকবে, এই ভেক্টরটার সাথেও 90 ডিগ্রিতে থাকবে। বোঝাতে পেরেছি? ক্লিয়ার? চলো তাহলে যাই হোক, যান্ত্রিক গোলযোগ একটা হয়ে গেছিল, শুরু করছি আবার। আই আর জে এর ভিতরে অ্যাঙ্গেল কত? 90 ডিগ্রি। কি বলেছিলাম একটু আগে? যে লব্ধি যেটা থাকবে সেটা আই এবং জে দুজনের সাথেই 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। তাহলে ভাবো তো, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিস 90 ডিগ্রি আছে তে নাই? এক্স এবং ওয়াই অ্যাক্সিসের সাথে জেড অ্যাক্সিসটা সমকোণে থাকে কি থাকে না? থাকে। এবং আরো একটা কথা ভাবো, যে জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরটার নাম কি? কি নাম? কে ক্যাপ। জেড অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরের নাম হচ্ছে কে ক্যাপ। তাহলে পেয়ে গেলাম কি? ফার্স্ট আই ক্রস বি এইটা করে, অর্থাৎ mod of I into mod of I cap into mod of J cap into sin 90 ডিগ্রি করে পেলাম ফার্স্ট কি? ভেক্টরটার মান। এবং এদের দুজনের সাথে 90 ডিগ্রিতে থাকা ইউনিট ভেক্টরটাও এখন পেয়ে গেলাম, সেটা কে ক্যাপ। তাহলে আমার এর সাথে যে ইউনিট ভেক্টরটা গুণ করতে হবে সেটা হচ্ছে কে ক্যাপ। তাহলে সংক্ষেপে লিখলে দাঁড়ালো, দেখো আই ক্যাপ ক্রস জে ক্যাপ সমান কে ক্যাপ। একই রকম ভাবে আই আর কে এর ভিতরে যদি গুণ করি, তাহলে কি হবে? আই আর কে এর ভিতরে করলে পরে কিন্তু মাইনাস জে ক্যাপ হচ্ছে, আই আর কে এর ভিতরে নয়। আর কে আর আই এর ভিতরে, বাবারে দেখাটাই খুব মুশকিল, এখানে দাঁড়াতে হবে। কে আর আই এর ভিতরে গুণ হলে পরে উপর দিকে জে ক্যাপ। দেখো তাকাও, কে এদিকে আর আই এদিকে, তাহলে কে থেকে আয়ের দিকে আসলে পরে হচ্ছে জে ক্যাপ। দেখাচ্ছি কি করে, আরো শর্টকাট দেখাচ্ছি। তাহলে জে ক্রস কে ক্যাপ মানে হচ্ছে আই ক্যাপ, কে ক্রস আই ক্যাপ মানে হচ্ছে জে ক্যাপ। তাহলে এত কথা মাথায় রাখা খুব মুশকিল যে আমি কি করব বারবার। একটা সহজ রুলস দেখাচ্ছি। সহজ রুলস কি? তোমরা যেটা করবে যখন অঙ্ক করবে, এটাকে ধরলে আই ক্যাপ, এখানে লিখবে জে ক্যাপ, ঠিক আছে, এখানে লিখবে কে ক্যাপ। হলো, দেখো পরপর লিখলাম। এবং একটা বৃত্ত তৈরি করবে, এই গেল বৃত্ত, এই দেখো বৃত্ত হলো। যদি এই সাইক্লিক অর্ডারে অর্থাৎ ঘড়ির কাঁটার দিক যদি বজায় থাকে, মানে আয়ের সাথে যদি জে এর গুণ হয়, তাহলে ঘড়ির কাঁটা বরাবর হলো। যদি ঘড়ির কাঁটার দিক বজায় থাকে তাহলে কোনো মাইনাস সাইন আসবে না, ভ্যালু প্লাস আসবে। এবং যাদের দুজনের মধ্যে গুণ করছি বিপরীতটা হবে তাদের ফলাফল। মানে আই আর জে এর ভিতরে যদি গুণ করি তাহলে কে হবে তাদের ফলাফল। জে আর আই এর ভিতরে যদি গুণ করি তাহলে কে আর আই এর ভিতরে যদি গুণ করি তাহলে জে হবে তার ফলাফল। আই আর জে এর ভিতরে গুণ করলে কে হবে তার ফলাফল। কে আর আই এর ভিতরে গুণ হলে জে হবে তার ফলাফল। বোঝা গেছে না যায়নি? এটা তো পরিষ্কার বোঝা গেল। তাহলে আমি প্লাস কখন ধরবো? যখন আমি ক্লকওয়াইজ ঘুরবো তখন প্লাস ধরবো। তাহলে কাউন্টার ক্লকওয়াইজ যদি ঘুরি, কাউন্টার ক্লকওয়াইজ মানে হচ্ছে এটা, এখানে আছে আই ক্যাপ, এখানে আছে জে ক্যাপ, এখানে আছে কে ক্যাপ। তাহলে কাউন্টার ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটা বিপরীত দিকে যদি ঘুরি
তাহলে এটা হচ্ছে উল্টো দিক। তাহলে কে এর সাথে যদি জে এর গুণ হয় ফলাফল হবে, কে এর সাথে যদি জে এর গুণ হয় ফলাফল হবে মাইনাস আই ক্যাপ। জে এর সাথে আই এর যদি গুণ হয় ফলাফল হবে মাইনাস কে ক্যাপ। আই এর সাথে কে এর যদি গুণ হয় তাহলে কি হবে? হ্যাঁ, মাইনাস জে ক্যাপ। এই তো বুঝে গেছো, বোঝা গেল? তাহলে অঙ্ক করার সময় তো অত মাথায় আমরা নেবো না, শুধু মনে রাখবো যে দুজনের গুণ করছি তৃতীয় নম্বর জন হবে তার ফলাফল। প্লাস নেবো না মাইনাস নেবো, ঘড়ির কাঁটার দিকে যদি ঘুরি, মানে আই জে কে, ঘড়ির কাঁটাও ছেড়ে দাও, যদি পরপর আসে আই জে কে আই, আই জে কে আই, এই যে ক্রম, যদি গোলপাক গোল 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 করে যদি ঘুরি, মনে মনে যদি ভাবি, দেখো আই জে কে আই, আই জে কে আই, এরকম ভাবে ঘুরছি। তাহলে এই ঘূর্ণনটা যদি ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে ফলাফলটা ধরবো প্লাস, আর যদি বিপরীত দিকে হয় তাহলে ধরবো মাইনাস। তাহলে এক্ষেত্রে কি ধরবো? মাইনাস। এর ক্ষেত্রে কি ধরবো? মাইনাস। বোঝা গেছে? ওকে, লিখে নাও। কমপ্লিট। চলো নেক্সট। এবার দুটোর যে আমরা গুণ করব, অর্থাৎ এ ভেক্টর আছে ধরো একটা, বি ভেক্টর একটা আছে, তাদের ভিতরে ফিজিক্যালি এবার আমরা গুণ করছি, সরাসরি আমরা এবার গুণ করছি। তাহলে গুণ করলে পরে এখন কি করতে হবে? হিসাব কি বলে? ধরো এ আর বি এর ভিতরে যদি গুণ হচ্ছে, যদি এ একটা ভেক্টর হচ্ছে এটা, বি একটা ভেক্টর হচ্ছে এটা, দুটো ভেক্টর আমার এখানে আছে, এদের ভিতরে আমি ধরো গুণ করছি। গুণ করলে পরে তাহলে ফার্স্ট এলিমেন্টের সাথে একবার এর গুণ হবে, ফার্স্ট এলিমেন্টের সাথে একবার এটার গুণ হবে, ফার্স্ট এলিমেন্টের সাথে আবার এটার সাথে গুণ হবে, তাই তো হয়। আবার তারপর যোগ চিহ্ন লিখে এ ওয়াই এর সাথে আবার বি এক্স, এ ওয়াই এর সাথে আবার বি ওয়াই, এ ওয়াই এর সাথে আবার বি জেড গুণ করতে হবে। এতবার গুণ করে কি ফলাফল বেরোবে মাথায় রাখা, মাথায় রাখা তো যাওয়া সহজ আছে, কিন্তু ঘটনা হচ্ছে এত বড় গুণ করতে গেলে টাইম কিল হবে। তাহলে সব থেকে উপায় ভালো কি? উপায়টার নাম হচ্ছে গিয়ে ডিটারমিনেন্ট পদ্ধতি বা নির্ণায়ক পদ্ধতি। স্টার মেরে রাখো, ক্রস প্রোডাক্ট যখনই করবে তখন বারবার এটাকে ইউজ করবে। হলো? তাহলে এখানে কি করি আমরা? সিম্পল, এ আর ক্রস বি যখন করি, খুব ভালো করে মাথায় রাখো, এ ক্রস বি করছি, এ ভেক্টর মানে কি রিপ্রেজেন্ট করা আছে? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আর ভি ভেক্টর মানে কি আছে? বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। ফার্স্ট কাজ হবে ইউনিট ভেক্টর গুলোকে পরপর লিখে দেওয়া উপরে। ডিটারমিনেন্টের তিনটে সারি হয়, 3/3 যদি ডিটারমিনেন্ট হয় তাহলে উপরে তিনটেকে লিখলাম। লেখার পর যাকে ফার্স্টে রেখেছি, মানে ধরো আমি করছি এ ক্রস বি, তাহলে কে ফার্স্টে আছে? এ ফার্স্টে আছে, তাহলে এর যে এলিমেন্ট গুলো আছে পরপর লিখবো। তারপর দ্বিতীয় এলিমেন্ট কে আছে? বি, বি এর যে এলিমেন্ট গুলো আছে পরপর নিচে লিখবো। বোঝা গেল? একটা দেখাচ্ছি, আই ক্যাপ যদি বার করি তাহলে যেটা করব, এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, তাহলে এ ওয়াই এর সাথে বি জেড এর গুণ হবে এ ওয়াই ইনটু বি জেড মাইনাস এ জেড ইনটু বি ওয়াই, আর লাস্টে রাখবো হচ্ছে আই ক্যাপ, কারণ এখন আমি কাজ করছি কার? আই ক্যাপের। যে ক্যাপের ক্ষেত্রেও ঠিক সেই রকম। চলো আমি একবারে দেখাচ্ছি, এখানে সুন্দর করে করা আছে না করা নাই, দেখে নিই দাঁড়াও। যেমন ধরো এই গুণটার ক্ষেত্রে দেখাচ্ছি, একদম সংখ্যা দিয়ে একটা দেখলে পরে ভালো বুঝতে পারবে। ধরে না কোনো একটা ডিটারমিনেন্ট আছে এরকম আমার আকারে, আই জে কে পরপর সাজালাম, এখানে আছে ধরে না 2 3 1, আর এখানে আছে 1 -1 আর 2। কারণ এখানে সূত্র মুখস্থ করার থেকে কিভাবে করবো সেটা বেশি দরকার। কারণ সূত্র মুখস্থ করে তুমি মনে রাখতে পারবে না, কোনো একটা অক্ষর যদি এদিক ওদিক করে ফেলো, কোথাও যোগ বিয়োগও যদি একটা এদিক ওদিক করে ফেলো তাহলে পুরোটাই ভুল হয়ে যাবে। সেই জন্য প্রক্রিয়াটা খেয়াল রাখো, কি বলছি খুব মন দিয়ে শোনো। আই ক্যাপের কাজ করতে লাগলাম। আই ক্যাপের কাজ করতে গেলে কি হলো? ফার্স্টে লিখবো আমরা আই ক্যাপ, তাহলে ফার্স্টে লিখবো আমরা আই ক্যাপ। এবার ব্র্যাকেটের ভিতরে এর সাথে এর গুণ, মানে আই ক্যাপ বাদ দিয়ে এটা আর এটা বাদ দেবো। আই ক্যাপের কাজ করলে পরে কি করব? এই সারিটা আর এই সারিটা বাদ দিয়ে দিলাম। হলো? চলো এই সারি আর ওই সারি যদি বাদ দিই তাহলে পড়ে থাকলো কি? 3 1, আর এখানে -1 আর 2, 3 আর 1 পড়ে থাকলো, মাইনাস আর 1 আর 2 পড়ে থাকলো।
গুণ হবে বাম দিক থেকে ডান দিকে, তাহলে 3-এর সাথে 2 গুণ হলো, 3 আর 2 কত হয় 6, 3 আর 2 কত হয় 6, মাইনাস -1 আর 1 গুণ করলে কত হয় -1, আর একটা মাইনাস ছিল, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, আমি অত স্টেপ জাম্প করছি না, -1 আর -1 এর গুণ হলে পরে হবে -1, তাহলে এটা থাকলো হচ্ছে গিয়ে আই ক্যাপের ভ্যালুটা। এটাকে যদি সমাধান করি তাহলে দেখতে পাচ্ছ মাইনাসে মাইনাসে প্লাস হবে, 6 আর 1 7, তাহলে 7 আই ক্যাপ এখানে বেরিয়ে আসবে। খুব ধীরে ধীরে বলছি, বোঝা গেল? ক্লিয়ার? লেখো এটাকে, লেখো লেখো লেখো। যে ক্যাপের ক্ষেত্রে যদি বিচার করি, তাহলে এটাকে একটু পরিষ্কার করি আগে, মুছি, নাহলে পরে এত হিজিবিজি হয়ে আছে চোখে পড়বে না। এবার বিচার করছি কার, যে ক্যাপের। তাহলে যে ক্যাপ বিচার করলে কি করতে বলা হয়েছে, এটা বাদ এটা বাদ হলো, বাদ গেল। এবার গুণ হচ্ছে, ভালো করে তাকাও, ফার্স্ট ডান দিক থেকে বা বাঁ দিক থেকে ডান দিকেরই কিন্তু গুণ করবো, বাঁ দিক থেকে ডান দিকের, বা এটাও করতে পারো, এই যেমন তুমি করছিলে, যদি ভাবো যে আমি পরপর পরপর যাব, একটা ইউজ রাখো, মাথায় রাখো যে আমি বাঁ দিক থেকে ডান দিকে গুণ করবো, হলো। আর একটা জিনিস খেয়াল রাখবে, যে ক্যাপের ক্ষেত্রে একটা মাইনাস তোমাকে আনতে হবে, নিয়ম অনুযায়ী, ডিটারমিনেন্টের নিয়মে ওটা ছিল, ডিটারমিনেন্ট অনুযায়ীও একটা মাইনাস আসে। তাহলে আমি গুণ করবো কি, বাঁ দিক থেকে ডান দিকে, তাহলে বাঁ দিকে এলিমেন্ট কত 2, ডান দিকে এলিমেন্ট কত 2, তাহলে 2 এর সাথে 2 গুণ হলো, তাহলে এখানে কি লিখবো, যে ক্যাপ 2 এর সাথে 2 গুণ করলে কত হবে 4 হলো একটা। তারপর 1 এর সাথে 1 এর গুণ হবে, 1 এর সাথে 1 এর গুণ হলে পরে কি হবে 1, আর মাঝে একটা মাইনাস আছে, -1 হলো যে ক্যাপের কাজ। আচ্ছা, এবার আসবো কে ক্যাপ, আবার মুছি। কে ক্যাপের যখন কাজ করব তখন কি করব, এটা আর এটা বাদ, পড়ে থাকলো কি 2 3 1 আর -1, 2 3 1 আর -1, বাঁ দিক থেকে ডান দিকের গুণ, বাঁ দিক থেকে ডান দিকের গুণ, তাহলে বাঁ দিকে কে আছে 2, ডান দিকে কে আছে -1, তাহলে এর সাথে এর গুণ হলো, তাহলে ফার্স্টে কি লিখবো, ফার্স্টে লিখবো হচ্ছে কে ক্যাপ। তাহলে এবার গুণ শুরু করলাম, 2 এর সাথে -1 এ গুণ করলে পরে -2, রাখলাম -2, মাইনাস ডিটারমিনেন্টের সূত্র অনুযায়ী মাইনাস আসবে, 3 এর সাথে 1 গুণ করলে কত হবে 3, তাহলে 3। ফলাফল গুলো খেয়াল করো, 4 - 1 করলে কত হয় 3, তাহলে এখান থেকে ভ্যালুটাকে লিখছি, এটা হলো 7 আই ক্যাপ, মাইনাস সূত্র অনুযায়ী 4 থেকে 1 বাদ গেলে কত হলো 3 জে ক্যাপ, আর -2 এর সাথে -3 করলে হয়েছে -5, তাহলে -5 কে ক্যাপ। বোঝা গেল? এই দেখো, বোঝা গেল না, গেল না? আরেকবার রিপিট করি, খুব ঝামেলাদার জিনিস, আরেকবার রিপিট করছি। এটাকে মুছি আগে, ভালো করে শুনবে। ডিটারমিনেন্ট পদ্ধতি, দুটো ভেক্টর যারা যারা থাকবে, তাহলে ভেক্টর দুটো একজন নিশ্চয় আছে, এ ভেক্টর মানে আছে তোমার এখানে যা দেখে বোঝা যাচ্ছে 2 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 1 কে ক্যাপ বা শুধু কে ক্যাপ। বি ভেক্টর মানে কি আছে, বি ভেক্টর মানে হচ্ছে 1 আই ক্যাপ -1 জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। হলো ডিটারমিনেন্ট পদ্ধতি অনুযায়ী আগে সাজালাম, ফার্স্ট কাজ কি হবে, সাজানো, সাজালাম, ওকে। সাজানোর পর কি করব, আই ক্যাপের কাজ, আই ক্যাপ থাকলো, আই ক্যাপ যখনই কাজ করব তাহলে এই সারিটা বাদ আর এই সারিটা বাদ, পড়ে থাকলো কি 3 আর 1 -1 আর 2, তাহলে বাম দিক থেকে ডান দিকে গুণ, 3 এর সাথে 2 এর গুণ, 1 এর সাথে -1 এর গুণ হলো, এবং গুণফল দুটোর মধ্যেখানে একটা মাইনাস থাকবে, গুণফল দুটোর মধ্যেখানে একটা মাইনাস থাকবে। হলো যে ক্যাপের যখন কাজ করব, তাহলে যে ক্যাপের কাজ করলে এটা বাদ এটা বাদ এটা বাদ এটা বাদ, তাই না? তাহলে যে ক্যাপে যখন কাজ করছি বাম দিক থেকে, আর কি বলেছি, যে ক্যাপের কাজ করলে একটা মাইনাস আনতে হবে,
তাহলে মাইনাস আসলো, এই যে মাইনাস, মাইনাস আসার পর কি হলো, বাম দিক থেকে ডান দিক মানে 2 এর সাথে 2 গুণ করে 4, মাইনাস 1 এর সাথে 1 গুণ করে শুধু 1, -1। কে ক্যাপ, কে ক্যাপ মানে কে বাদ, এটা বাদ, এটা বাদ, তাহলে পড়ে থাকলো কি এই 4টে এলিমেন্ট। 2 এর সাথে -1 এর গুণ মানে -2, মাইনাস 3 এর সাথে 1 এর গুণ মানে শুধু 3 মানে -3। এই ছিল হচ্ছে গিয়ে ক্রস প্রোডাক্ট করার ডিটারমিনেন্ট পদ্ধতি, সব থেকে নির্ভরযোগ্য পদ্ধতি, সব থেকে সহজে করা যায়। তাহলে নিয়ম দুটো লিখে রাখো, বাম দিক থেকে ডান দিকে গুণ করব, বাম দিক থেকে ডান দিকে গুণ করব। গুণের সময় সকল সময় বাম দিক থেকে ডান দিকে গুণ করব, হলো মাইনাস দ্বিতীয়টার জন্য যখন যে ক্যাপের কাজ করব, 2 নম্বর পয়েন্টে লিখে রাখো, যে ক্যাপের ক্ষেত্রে একটা মাইনাস আনবো, যে ক্যাপের ক্ষেত্রে একটা মাইনাস আনবো, যে ক্যাপের ক্ষেত্রে এই যে মাইনাস এসেছিল, তাই না? বোঝা গেল? চলো তাহলে বলো, তোমরা বলো কি করে সাজাবো, বলো সুন্দর করে সাজাই। এই কথাটা কি বুঝতে পারলে? পরিষ্কার করে দিলাম একদম, একটা একটা করে বলবে, আমি একটা একটা করে লিখবো। এ ক্রস বি, এ ক্রস বি সমান, ফার্স্টে কার কাজ, আই ক্যাপের কাজ, আই ক্যাপ লিখলাম ব্র্যাকেট, তারপর কার কার গুণ হবে, এ ওয়াই ইন্টু বিজেড, এ ওয়াই ইন্টু বিজেড, মাইনাস আসবে ডিটারমিনেন্টের জন্য, এলো মাইনাস, তারপর কার গুণ, এ জেড ইন্টু বি ওয়াই, এ জেড ইন্টু বি ওয়াই, ব্র্যাকেট ক্লোজ, ডিটারমিনেন্টের নিয়ম অনুযায়ী এখানে একটা মাইনাস আসবে, এলো, কার কাজ হবে এবার, আই ক্যাপের কাজ হয়ে গেল, জে ক্যাপ, জে ক্যাপ বলো কি আর কার গুণ হবে, বাম দিক থেকে ডান দিক, তাহলে এ এক্স ইন্টু বিজেড, এ এক্স ইন্টু বিজেড মাইনাস এ জেড ইন্টু বিএক্স, এ জেড ইন্টু বিএক্স, তারপর কার কাজ হবে, কে ক্যাপ, তো চলো কে ক্যাপ রাখলাম, প্লাস থাকবে এটা, চলো বলো, তাহলে বাম দিক থেকে ডান দিকে এক্স ইন্টু বিওয়াই, এক্স ইন্টু বিওয়াই মাইনাস, না এ ওয়াই ইন্টু বিজেড, ক্রম আলাদা করবে না, ঠিক আছে, চেষ্টা করবে ক্রমটা একই রাখার, এ ওয়াই ইন্টু বি এক্স, এই হচ্ছে সূত্র। তা আমি বলবো সূত্র মুখস্থ করেই না, আর সূত্র মুখস্থ করে এতগুলো টার্ম আছে, এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা মধ্যেখানে এখানে মাইনাস, 7 রকমের জিনিস তোমাকে খেয়াল রাখতে হবে। খুব সম্ভাবনা কি পরীক্ষা হলে গিয়ে কোনো একটা ভুল করে দিলে পরে পুরো গুণফলটাই ভুল। সব থেকে বেটার কি, নিয়মটা খেয়াল রাখো, দুটো নিয়ম কি বলেছি, বাম দিক থেকে ডান দিকের গুণ, আর কি বলেছি, যে দ্বিতীয় নম্বর যে গুণফলটা হবে সে তার আগে একটা মাইনাস আছে, হতেই পারে সেখানে যে ক্যাপ না হলো অন্য কেউ থাকতে পারে, থাকতেই পারে, মানে অর্থাৎ আমি বলতে চাইছি এটা যদি আগে পিছে থাকে, কে ক্যাপটা দেখা গেলো এখানে আছে আর আই ক্যাপের রোটা এখানে আছে, সেটাও হতে পারে, বা যে ক্যাপ এখানে চলে গেছে, কে ক্যাপ এখানে এসছে, আই ক্যাপ এখানে এসছে, করতে পারে, সরানোরা করতেই পারে, তোমার পরিস্থিতি প্রয়োজন অনুযায়ী তুমি সরানোরা করতেই পারো, এবং সেক্ষেত্রেও কিন্তু নিয়ম এটাই থাকবে, হ্যাঁ সেকেন্ড যে টার্মটার গুণ হচ্ছে তার আগে একটা মাইনাস, তো দুটো তো মাত্র জিনিস খেয়াল রাখা ভালো 6টা জিনিসের থেকে 7টা জিনিসের থেকে, তাই নয় কি? তো চলো বোঝা গেল, তাহলে একটা নিজে নিজে করো, তাহলে সামন্তরিক এবার, হ্যাঁ জিনিসগুলো একটুখানি বলে দিই, আমাকে জ্যামিতিক প্রয়োগের ক্ষেত্রে ক্রস গুণ কি কি সাহায্য করে। প্রথম, যদি ধরে নাও এটা একটা ভেক্টর এ হয়, তাহলে এটা আমি ধরলাম বি ভেক্টর, তাহলে এ ভেক্টরের এটা হচ্ছে গিয়ে লেন্থ বা মান, আর বি ভেক্টরের এটা হচ্ছে মান, তাই নয় কি? একদম ভেক্টরের যে প্লে লিস্টে যাও, গিয়ে দেখো ফার্স্টে যেটা আছে ভেক্টর অ্যানালিসিস, সেখানে মানে ইন্ট্রোডাকশন অফ ভেক্টর বাই নোজা বেঙ্গলি, ওখানে দেখলে পরে প্রত্যেকটা জিনিস সুন্দর করে বোঝানো আছে,
তাহলে এ আর বি যেটা আছে, এ ভেক্টরের এটা হচ্ছে মান, বি ভেক্টরের এটা হচ্ছে মান। তাহলে এটা যদি আমি একটা সামান্তরিক ড্র করি, তাহলে এই গেল আমার সামান্তরিক। এ ক্রস বি মানে তাহলে বোঝায় কি? এ ক্রস বি বা মড অফ এ ক্রস বি, বলো তো মড অফ এ ক্রস বি মানে কি? মড অফ এ ক্রস বি মানে কি? যখনই মড আনি তার মানে কাকে বোঝায়? কাকে বোঝায়? ভেক্টরের মানকে বোঝায়। কাকে বোঝায়? মানকে বোঝায়। আর ইউনিট ভেক্টর কাকে বোঝায়? দিককে বোঝায়। তাহলে মড অফ এ ক্রস বি মানেই হচ্ছে এ এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মানকে। কাকে বোঝালো? এ এবং বি ভেক্টরের ক্রস প্রোডাক্টের মানকে। তাহলে এ ক্রস বি করা মানে কোন মানকে বোঝাচ্ছে? এই যে সামান্তরিকটা আছে, এই সামান্তরিকটার ক্ষেত্রফলকে বোঝাচ্ছে এ ক্রস বি। ক্লিয়ার না ক্লিয়ার নয়? তাহলে কি বললাম? যদি কোনো সামান্তরিকের দুটি সন্নিহিত বাহু এ এবং বি হয়, তবে তাদের ক্ষেত্রফল হবে মড অফ এ ক্রস বি। কিছুই না, এ ক্রস বি বার করবে, তারপরে তার মড ভ্যালু বার করবে। ধরো এ ক্রস বি করার পর যে তুমি ভেক্টরটা পেলে সেটা হচ্ছে সি ভেক্টর, এবং সি ভেক্টরটা ধরো আমি বলছি যে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এরকম ধরো ভেক্টর তৈরি হয়েছে। তাহলে এই মড অফ সি বা এ ক্রস বি তার মড, এ ক্রস বি তার মড, বা মড অফ সি মানে কি বোঝায়? বোঝায় রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। বোঝা গেল না? গেল না? এই করলে পরে তুমি মান বার করতে পারবে। এই যে মানটা বেরোলো, এই মানটা আসলে কোন মান? কোন মান? সামান্তরিকটার কি? ক্ষেত্রফল, তাই না? এবার দেখো খুব মজার ব্যাপার, একটা জিনিস খেয়াল করো। দেখো সামান্তরিকটাকে কর্ণ বরাবর যদি দুটুকরো করি, সামান্তরিকটাকে যদি কর্ণ বরাবর দুটুকরো করি, তাহলে এইটা কি নির্দেশ করছে? এটা কি নির্দেশ করছে? তাকি দেখো তো, এটা কাকে নির্দেশ করছে? এটা কি? এটা এটা কি? এটা একটা ত্রিভুজ না? তাহলে কোন ত্রিভুজের ক্ষেত্রফল মানে কি? সামান্তরিকের অর্ধেক না? কি? কোন সামান্তরিকের অর্ধেক ক্ষেত্রফল মানে তো কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে কিছুই না, কোন ত্রিভুজের ক্ষেত্রফল যদি বার করতে চায়, তাহলে এ ক্রস বি তার মড ভ্যালুকে কি করব? হাফ দিয়ে গুণ করব, তাই না কি? তাহলে এ ক্রস বি করার পর বেরোলো সামান্তরিকের ক্ষেত্রফল, তাকে যদি হাফ দিয়ে গুণ করি, তাহলে এ আর বি বাহু বিশিষ্ট, এটা হচ্ছে এ বাহু আর এটা হচ্ছে বি বাহু, বি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়ে যাবে ভেক্টর পদ্ধতিতে। ক্লিয়ার? বোঝা গেছে? একদম ক্লিয়ার? ক্রস প্রোডাক্ট একটু কঠিন, আশা করি ঠিকঠাক বোঝা গেছে। চলো আরেকবার ছোট্ট করে রিক্যাপ করি, তোমাদেরকে কিছু কাজ করতে দেবো। তাহলে এ ক্রস বি কে কিভাবে রিপ্রেজেন্ট করা হয়? এ ক্রস বি ইজ ইকুয়াল টু এ বি, সাইন থিটা হচ্ছে তার মান, আর এটা ক্যাপ দিয়ে গুণ করা মানে হয়ে গেল তার ডাইরেকশন। তাহলে এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা ইটা ক্যাপ। সেটা একটা নতুন কোনো ভেক্টরকে নির্দেশ করে, সেই ভেক্টরটাকে এ এবং বি এর উপরে লম্ব কোনো একটা ভেক্টর, যেটাকে আমি সি বলছি। কেমন লম্ব? লম্ব হচ্ছে এ ভেক্টরের সাথেও লম্ব, বি ভেক্টরের সাথেও লম্ব, এ ভেক্টরের সাথেও লম্ব, বি ভেক্টরের সাথেও লম্ব। ক্লিয়ার? চলো তারপর কি ডাইরেকশন কি করে বলবো? থাম রুল। এ ভেক্টরের দিকে তোমার থামটাকে রাখো, পামটাকে রাখো, পামটা বি ভেক্টরের দিকে মুভ করলে বুড়ো আঙুল যেদিকে দেখাবে সেটা হচ্ছে গিয়ে লব্ধির ডাইরেকশন। বি এ করছো, বি ক্রস এ, তাহলে এটা ছিল বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এ থেকে বি এর দিকে যাচ্ছ মানে কোন? এদিকে। আর বি থেকে এর দিকে যাচ্ছ মানে কি? এদিকে। এটাই হচ্ছে কি এ ক্রস বি আর বি ক্রস বি কখনোই কিন্তু সমান হয় না, মধ্যেখানে একটা মাইনাস সাইন আসে। নেক্সট কি বললাম? ইউনিট ভেক্টরের ক্ষেত্রে কি মনে রাখবো? যে আই ক্রস জে সমান কি ধরবো? আই ক্রস জে সমান ধরবো কি? আই ক্রস জে সমান হচ্ছে কে। নিয়ম কি বলেছি? অত ঝুট ঝামেলায় না গিয়ে কি করতে বলেছিলাম? সার্কেল বানাতে, তাই নয়? আই আর জে ঘড়ির কাঁটার দিকে গেছে মানে ফলাফল হবে কে। জে আর কে যদি গুণ করি ঘড়ির কাঁটার দিকে গেছি, ফলাফল হবে আই। কে আর আই এর গুণ করছি, ফলাফল হবে জে, এবং প্রত্যেকের ক্ষেত্রে কি হবে? পজিটিভ ভ্যালু হবে। যদি উল্টো দিকে হয় তাহলে কি হবে?
মাইনাস হবে। আচ্ছা একটা কথা তো বলা হলো না, যদি আই ক্রস আই হয় তাহলে কি হবে? দেখো সিম্পল সূত্রের অঙ্ক, বলো দেখি আমার সাথে। আই মানে কি? মড অফ আই, তাই তো, ইনটু মড অফ জে, মড অফ আই ইনটু সাইন কত ডিগ্রি? হ্যাঁ, সাইন 0 ডিগ্রি। আচ্ছা, মড অফ পাই মানে কত? 1। মড অফ পাই কত? 1। সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। ফলাফল কত হলো? 0। তাহলে সমজাতীয় দুটো ভেক্টরের ভিতরে ক্রস প্রোডাক্টে কি পাবো? 0। এ ক্রস এ মানে কি পাবো? 0। বি ক্রস বি মানে কি পাবো? 0। আই ক্রস আই মানে কি পাবো? 0। জে ক্রস জে মানে কি পাবো? 0। এটাও একটা জিনিস বেরিয়ে গেছিল মাথা থেকে। বিষমীয় যদি ভেক্টর হয় আই জে, জে কে, কে আই, তাহলে গিয়ে ফলাফল থাকবে। ঘড়ি কাটার দিকে হলে পরে প্লাস, ঘড়ি কাটা উল্টো দিকে হলে মাইনাস। ডিটারমিনেন্ট পদ্ধতিতে কিভাবে ভ্যালু বার করবো শেখালাম। ওকে, আচ্ছা, জ্যামিতিক ভাবে এটা কি রিপ্রেজেন্ট করে? এ ক্রস বি কোন একটা সামন্তরিকের ক্ষেত্রফলকে নির্দেশ করে, আর হাফ অফ এ ক্রস বি ওই এ আর বি বাহু বিশিষ্ট কোন ত্রিভুজের ক্ষেত্রফলকে নির্দেশ করে। চলো করো এটা। এ একটি ভেক্টর 2i ক্যাপ 3j ক্যাপ প্লাস কে ক্যাপ, এবং বি একটা ভেক্টর i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2k ক্যাপ। ভেক্টর দুটির উপর লম্ব একটি একক ভেক্টর নির্ণয় করো। একক ভেক্টর নির্ণয় করতে বলেছে, ভেক্টর নয়, একক ভেক্টর নির্ণয় করো। খেয়াল দেখো ভালো করে, এখানটায় স্টার মেরে দিলাম। তাহলে কি করব? অ্যাপ্রোচ কি আমি বলে দিচ্ছি, ফার্স্ট অঙ্ক যেহেতু। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, ধরে নিলাম এটা হচ্ছে বি ভেক্টর। তাহলে এর উপরে লম্ব ভেক্টর বার করার জন্য কি করব? কি করা উচিত? ক্রস গুণ করা উচিত, কারণ আমরা কি জানি এ ক্রস বি মানে হচ্ছে এর সাথে লম্ব একটা ভেক্টরকে নির্দেশ করছে। ধরে নিলাম এটা সি ভেক্টর। তাহলে সি ভেক্টর মানে কি? মড অফ সি ইনটু ইটা ক্যাপ, তাই তো? কারণ আমি তো জানি না এটা এক্স ওয়াই এটা জেড অ্যাক্সিস কিনা, আমি ধরিও নি ওই জন্য। সেই জন্য আমি সি ভেক্টরের দিকে ইউনিট ভেক্টরকে ইটা ক্যাপ বলে লিখে দিলাম। আমাকে কি চেয়েছে? আমাকে কি চেয়েছে? একক ভেক্টর চেয়েছে, মানে এটাকে চেয়েছে, ইটা ক্যাপটা। তাহলে এখান থেকে ইটা ক্যাপ কি বলে? তাহলে ইটা ক্যাপ সমান সি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ সি। এবার তোমরা নিজেরা করো, করো নিজেরা। ওকে, চলো আমি করি, আমি করি। তাহলে ফার্স্ট কাজ হবে আমাদের কি করা? এ ক্রস বি বার করা। তাহলে এ ক্রস বি বার করি। ফার্স্ট এ ক্রস বি, এ ক্রস বি, এ ক্রস বি বার করার জন্য আমরা এখানে করি এ এ ক্রস বি। ডিটারমিনেন্ট পদ্ধতিতে আই জে অ্যান্ড কে। এখানে কি আছে? ফার্স্ট এলিমেন্ট 2 3 1, 2 3 1, এদের কি আছে? 1 মাইনাস 1 2 হলো, বোঝা গেল? চলো ফার্স্ট কার কাজ? আই ক্যাপের কাজ। লিখলাম আই ক্যাপ, কার সাথে? এর সাথে এর গুণ, 3 দুগুণে 6, এর সাথে এর গুণ, একটা মাইনাস থাকবে, এর সাথে এর গুণ হলে পরে আবার মাইনাস 1 হলো। এটা থার্ড ব্র্যাকেট দুই, বেশি ভালো লাগবে দেখতে। তারপর কার কাজ? জে ক্যাপ। জে ক্যাপের জন্য কি বলেছি? আগেই একটা মাইনাস, জে ক্যাপ থার্ড ব্র্যাকেট। কার সাথে কার গুণ? ডাইনের সাথে, বাইনের সাথে ডাইন। তাহলে 2 এর সাথে 2 গুণ করলে পরে হলো 4 মাইনাস, একের সাথে একের গুণ মানে সিম্পল 1 হলো। তারপর কার কাজ? কে ক্যাপের কাজ। চলো কে ক্যাপ, কে ক্যাপের জন্য কার হবে? 2 এর সাথে -1 এর গুণ। 2 এর সাথে -1 মানে কত? -2, সূত্র অনুযায়ী মাইনাস। 3 এর সাথে 1 এর গুণ,
3 এর সাথে 1 গুণ করলে কত হয়? 3 1 কে 3। তাহলে এখানে কত হলো? আই ক্যাপ 6 প্লাস 1 মাইনাস জে ক্যাপ, ব্র্যাকেটে কত হলো? 4 মাইনাস 1 মানে 3 প্লাস কে ক্যাপ, এখানে কত হলো? -3 মাইনাস 2 করলে পরে হচ্ছে -5। এর পরের লাইন কি হবে? 7 আই ক্যাপ -3 জে ক্যাপ মাইনাস প্লাসে মাইনাসে -5 কে ক্যাপ। হলো। আমাদের চাওয়া হয়েছে কি? আমাদের চাওয়া হয়েছে যে একক ভেক্টর। তাহলে দ্বিতীয় কাজ কি হবে? দেখে এটা সিলেক্ট হয়ে যায় কিনা এবার। হলো না, মায়ের সাজে কি মন হয়? মায়ের সাজে হয় না। তো চলো ফার্স্ট বার করবো হচ্ছে কি মড অফ এ ক্রস বি। মড অফ এ ক্রস বি মানে কি? √ওভার অফ 7a স্কোয়ার প্লাস -3 তার স্কোয়ার প্লাস -5 তার স্কোয়ার, সাথে কত? 49, 3 × 9, 5 এর স্কোয়ার মানে 25, টোটাল করলে কত হয়? 49 মানে 50 ধরলাম, 50 এর সাথে 50 70 75, 75 এর সাথে 75 হ্যাঁ 83, √83। বেশ হলো, থাকলো। এবার চেয়েছে কি আমাকে? একক ভেক্টর। তাহলে ধরে নাও এটা হচ্ছে সি ভেক্টর, এটাকে নাম দিলাম সি ভেক্টর। তাহলে সি ভেক্টর মানে কাকে কাকে নিয়ে তৈরি? মড অফ সি। তাহলে এটা কি বেরোলো? এটা বেরোলো মড অফ সি বেরোলো, তাই না? এটা এটা হচ্ছে মড অফ সি ইনটু ইটা ক্যাপ। তাহলে ইটা ক্যাপ সমান কি? সি ভেক্টর ডিভাইডেড বাই মড অফ সি। সি ভেক্টর মানে কি? সি ভেক্টর মানে আমার বেরিয়েছে 7 আই ক্যাপ -3 জে ক্যাপ -5 কে ক্যাপ ডিভাইডেড বাই মড অফ সি মানে কত? √83। বাস। তাহলে 7 বাই, এইভাবে লিখবে 7 বাই √83 আই ক্যাপ -3 বাই √83 জে ক্যাপ -5 বাই √83 কে ক্যাপ। দেখি সলিউশন করা আছে কিনা। হ্যাঁ আছে, দেখে নিতে পারো সলিউশন এখানে। √83 ভাগ দিলাম প্রত্যেকটাকে, ইউনিট ভেক্টর বেরিয়ে গেল। নেক্সট যাই। ওকে, একটি কণার উপর ফোর্স হচ্ছে গিয়ে 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 4k ক্যাপ নিউটন বল প্রয়োগ করা হচ্ছে। যদি মূল বিন্দু থেকে কণাটি অবস্থান বা সরণ ভেক্টর যদি হয় r = i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ মিটার, তবে ওই বিন্দুর সাপেক্ষে টর্ক কত? তো টর্কের সূত্র কি? টাউ r ক্রস f। টাউ r ক্রস f। তাহলে টাউ r ক্রস f। তাহলে r মানে কি আছে? i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস k ক্যাপ হলো ক্রস। ফোর্স কি আছে? 2i ক্যাপ -3j ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। মাথায় রাখবা একটা কথা ভালো করে, যে এফ ক্রস আর কিন্তু করে দিতে পারতাম না, পারতাম? করলে কিন্তু উল্টো রেজাল্ট বেরিয়ে যাবে, তাই না? মূল ভেক্টর না বেরিয়ে তার উল্টো দিকে বেরিয়ে মানে মাইনাস টাও বেরিয়ে যাবে। ডিটারমিনেন্ট পদ্ধতি আই ক্যাপ জে ক্যাপ কে ক্যাপ। বাস, এখানে কি লিখবো? 1
2 1, কারণ এখানে 1 আছে, এখানে 2 আছে, এখানে 1 আছে, 1 2 1। এখানে কি আছে 2 -3 4, 2 -3 4। ঠিক, চলো করো। তাহলে কি হবে, এটার সাথে এটার গুণ মাইনাস ফার্স্টে আই ক্যাপের কাজ, আই ক্যাপ ব্র্যাকেটের ভিতর কি হবে, বাম দিক থেকে ডান দিক, বাম দিক থেকে ডান দিক, তাহলে 2 আর 4 গুণ করলে কত হবে 8, মাইনাস আর 3 আর মাইনাস 1 গুণ করলে মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 3। সূত্র অনুযায়ী কি বলেছি, একটা মাইনাস আনবে, বেশ আনলাম। এবার কি বলেছি, বাম দিক থেকে ডান দিকে যে ক্যাপের কাজ হচ্ছে, তাহলে বাম দিক থেকে ডান দিক মানে কে, 4 একে 4, আর এটা গুণ করলে কত হবে -2। তারপর কে, কে ক্যাপের কাজ ব্র্যাকেট, কার সাথে কার গুণ, বাম দিক থেকে ডান দিকে মানে -3, মাইনাস এটা গুণ করলে কত হবে 4। চলো ফলাফল কত হলো, 8 আর 3 কত 11 আই ক্যাপ। এটা কত হচ্ছে 2, 4 থেকে 2 বাদ দিলে 2, 2 এর সাথে -1 মানে -2, তাহলে -2 জে ক্যাপ। এই দুটো করলে কত হচ্ছে -7 কে ক্যাপ। এই ছিল হচ্ছে গিয়ে টর্কের, তোমার কি মান চেয়েছে না টর্ক চেয়েছে, সাপেক্ষে টর্ক কত, তাহলে এটাই টর্ক। যদি মান চাইতো তাহলে কি করতাম, মান চাইলে কি করতাম, মড ভ্যালু বার করতাম, তাই না। মান চাইলে পরে কি করতাম, মড ভ্যালু বার করতাম, মড অফ টাও মানে হচ্ছে √11² প্লাস -2। তো এখানে খেয়াল রেখো যে মাইনাস কিন্তু এখানে বসবে না, গোটাগুটি -2 এরই স্কোয়ার হয়, প্লাস -7 তার স্কোয়ার, বাস ক্যালকুলেশন করে ভ্যালু নিয়ে চলে আসুন। ওকে, নেক্সট যাবো, চলো। কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগের ক্ষেত্রে কি বলেছে, 2 কিলো ভরের একটি বস্তু আছে, এক্স ওয়াই তলে গতিশীল, কোন এক মুহূর্তে কণাটির অবস্থান ভেক্টর r হচ্ছে কি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মিটার, এবং তার বেগ হচ্ছে গিয়ে এটা 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ মিটার পার সেকেন্ড হলে মূল বিন্দু সাপেক্ষে কণাটির ভরবেগ নির্ণয় করো। তো ভরবেগের সমীকরণ কি, ভরবেগের সমীকরণ হচ্ছে L r ক্রস p, r ক্রস p নট p ক্রস r, ঠিক আছে। তাহলে r ক্রস p, আবার p মানে কি, r ক্রস v, বোঝা গেল। p হচ্ছে mv, p হচ্ছে mv, তাহলে m স্কেলার রাশি বেরিয়ে গেল, v পড়ে থাকলো, তাহলে দাঁড়ালো কি, এখানে m সিম্পল থাকবে আর এখানে আমরা r ক্রস v বার করব। পরও খেয়াল রাখবে m এর ভ্যালু যেটা 2 আছে, তার মানে r ক্রস p করার পর 2 দিয়ে একটা গুণ হবে, r ক্রস v করার পর 2 দিয়ে গুণ হবে, করো নিজেরা। চলো করা যাক, চলো তাহলে r ক্রস v বার করব, r ক্রস ভিটা ফার্স্টে বার করি, তাহলে এখানে বার করি r ক্রস v। r মানে কি, r মানে হচ্ছে গিয়ে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। দেখো এখানে কে ক্যাপের কোনো টার্ম নাই, তাহলে কি করব, রাখবো নাকি, হ্যাঁ রাখবো। কিভাবে রাখবো, 0 কে ক্যাপ আকারে রাখবো, হলো ক্রস v মানে কত আছে 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, তাহলে 5i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 0 কে ক্যাপ, হলো ডিটারমিনেন্ট পদ্ধতি। ডিটারমিনেন্টে কি করব, i ক্যাপ j ক্যাপ কে ক্যাপ, মাথায় ঢুকলো, রাখলাম। চলো এখানে কত কত আছে, ফার্স্টে 3 4 0, এখানে কত আছে 5 মাইনাস 2 আর 0। চলো গুণ করি, কালারটা চেঞ্জ করে নিই। চলো ফার্স্ট আই ক্যাপের কাজ, আই ক্যাপের কাজ 4 আর 0 গুণ করলে কত হবে 0, 2 আর 0 গুণ করলে কত হবে 0, বেশ থাকলো। মাইনাস সূত্র অনুযায়ী কার কাজ, জে ক্যাপের কাজ,
তাহলে কার কার গুণ হবে? 3 আর 0 গুণ করলে কত হবে? 0। 5 আর 0 গুণ করলে কত হবে? 0। বাহ, ভেরি গুড। হার্ডলি নাই। প্লাস কার কাজ? কে ক্যাপের কাজ। তাহলে কে ক্যাপ মানে 3 মাইনাস 2 গুণ করলে কত হবে? -6। আর 4 আর 5 এর গুণ করলে 4 5 20 -20, তাহলে কত হলো? -26। ফলাফল কত দিল? -26। কি ক্যাপ? কে ক্যাপ। এটাই হচ্ছে আমার আর ক্রস ভি এর ভ্যালু। এবার কি ছিল এইখানে তাকাও, আর ক্রস ভি এর সাথে কত গুণ করতে বলা হয়েছিল? 2। তাহলে 2 ইন্টু -26 কে ক্যাপ, তাহলে -52 কে ক্যাপ হচ্ছে এর ভ্যালু। বোঝা গেল? তাহলে এখানে দেখো নতুন একটা জিনিস শিখলাম যে কোনো স্কেলার প্রোডাক্ট দিয়েও কিন্তু গুণ হতে পারে। আগেও শিখেছি, আমরা আলোচনা করেছি বিস্তারিত যে স্কেলার প্রোডাক্ট দিয়ে গুণ হলে পরে ভেক্টরের কি হয়? ভ্যালুর চেঞ্জ হয়, ডাইরেকশনে কোনো পরিবর্তন হয় না। দেখো এখানে কে ক্যাপ আগেও ছিল, গুণ হওয়ার আগেও কে ক্যাপ ছিল, গুণ হওয়ার পরেও কে ক্যাপ আছে, মানে ডাইরেকশনে কোনো পরিবর্তন হয়নি, শুধু ভ্যালুটা ডবল হয়ে গেছে। ওকে, সামান্তরিকের ক্ষেত্রফল দেখতে পাচ্ছ যে একটা ভেক্টর দেওয়া আছে a = i ক্যাপ প্লাস j ক্যাপ, আর একটা ভেক্টর হচ্ছে i ক্যাপ প্লাস k ক্যাপ। এই সামান্তরিক সংলগ্ন বাহু নির্দেশ করছে। তাহলে কোনো একটা সামান্তরিক আছে, এটা হচ্ছে সামান্তরিক। এই সামান্তরিকে দুটো সংলগ্ন বাহু, এর ধরে নাও এটা হচ্ছে a ভেক্টর, যেটা কিনা হচ্ছে গিয়ে তোমার i ক্যাপ প্লাস j ক্যাপ প্লাস 0 কে ক্যাপ। বারবার বলেছি ওকে বাদ দিলে হবে না। আর একটা হচ্ছে বি ভেক্টর। বি ভেক্টর মানে কাকে বলেছে? আই কে, জে কে। তাহলে 0 আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস কে ক্যাপ। কি করব? সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয় কি করে করব? কি শেখালাম এখনই? ক্রস গুণ। যদি এই দুটো বাহু দিয়ে ত্রিভুজের সূত্র বার করতে হতো তাহলে হাফ ইন্টু ক্রস গুণ। চলো এটা থাকলো হোমওয়ার্ক। তাহলে ত্রিভুজের জন্য তোমরা ট্রায়াঙ্গেলেরও বার করবে, ঠিক আছে? ট্রায়াঙ্গেলও কত, সামান্তরিকও কত, দুটোই আমি জিজ্ঞেস করলাম, ধরো আমার তরফ থেকে দেওয়া থাকলো। এটা হোমওয়ার্ক থাকলো, লিখে নাও। চলো নেক্সট, লম্ব ভেক্টর। এ আর বি ভেক্টর দুটো আছে, এই দুই ভেক্টরের উপর লম্ব একটি ভেক্টর নির্ণয় করো। খুব সুন্দর জিনিস। এ আর বি ভেক্টর আছে, তার সাথে লম্ব একটা ভেক্টর জানতে চেয়েছে। তাহলে ধরে নাও এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এর সাথে লম্ব ভেক্টর আমাকে বার করতে বলেছে। কি শিখিয়েছি? ক্রস প্রোডাক্টে এ ক্রস বি করা মানে হচ্ছে সি ভেক্টর, যে সি ভেক্টর কিনা এর সাথে 90 ডিগ্রিতে আছে, বি এর সাথে 90 ডিগ্রি থাকবে। তাহলে এটাই তো এ আর বি এর সাথে 90 ডিগ্রিতে অবস্থিত লম্ব ভেক্টরটা। তাহলে এই সি ভেক্টর কি করে বেরোবে? ভেক্টর সি ইজ ইকুয়াল টু এ ক্রস বি, এ ক্রস বি। চলো ডিটারমিনেন্ট পদ্ধতি আই লিখি, আগে ফার্স্টে লিখি ভেক্টরটাকে, এখানেই লিখে দিই। 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস কে ক্যাপ ক্রস বি ভেক্টর। বি ভেক্টর মানে কত? i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ। হলো ডিটারমিনেন্ট পদ্ধতি আই জে কে, আই জে কে। ভ্যালু কি কি আছে? এটাতে 2 1 মাইনাস 1, 2 1 মাইনাস 1। এটাতে কি আছে? 1 মাইনাস 1 2, 1 মাইনাস 1 2। চলো করতে পারবে এবার? চলো করো আমার সাথে। তাহলে আই ক্যাপের কাজ, আই ক্যাপ কার কার গুণ হবে? বাই থেকে ডাইন। তাহলে 1 আর 2 এর গুণ করলে 2 মাইনাস সূত্র অনুযায়ী, আর এখানে -1 গুণ করলে +1, তাহলে এখানে থাকলো আবার -1। বোঝা গেছে তো? সূত্র অনুযায়ী এখানে মাইনাস। কার কাজ? জে এর ক্যাপ। জে ক্যাপের ভিতরে কার কার গুণ হবে? তাহলে জে ক্যাপ মানে 2 গুণ 2 কত হবে? 4 মাইনাস 1 আর 1 এর গুণ হলে -1, মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে এখানে 1। তারপর কার কাজ? কে এর ক্যাপ, তাহলে লিখবো কে ক্যাপ, লিখলাম।
ব্র্যাকেটের ভিতরে কার কার কাজ, 2 - 1 মানে -2 হলো -2। তারপরে একের সাথে একের গুণ করলে কত হবে, 1। সূত্র অনুযায়ী এখানে একটা মাইনাস আছে, এখানে হলো 1, তাহলে -2 - 1 হলো -3। ফলাফল কত হলো, এখান থেকে কত আসলো, সিম্পল 1, তাহলে আই ক্যাপ। এখান থেকে কত আসলো, 5, 4 1 5, তাহলে -5 জে ক্যাপ। এখান থেকে কত আসলো, -3 কে ক্যাপ। এটা হচ্ছে আমার সি ভেক্টর, যে কিনা এ এবং বি দুজনের উপরেই লম্ব।